বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে বাটা মাছের ঝাল দিয়া। এখানে আমি ফ্রেশ আজকে সকালবেলা বাজার থেকে একদম ফ্রেশ পেটে ডিম ভর্তি বাটা মাছ আমি নিয়ে এসেছি। এখানে আমি 3 পিস বড় সাইজের বাটা মাছ রেখেছি। তো আমি এই 3 পিস বাটা মাছ দিয়েই আজকে আপনাদের সামনে ঝাল দেওয়াটা কিভাবে করছি সেটা তুলে ধরবো। আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা সেভাবে মাছের পিস আপনারা নিয়ে নেবেন। আমি এখানে 3 পিস মাছ দিয়েই করে দেখাবো। আচ্ছা, এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদম তুলে রেখেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে এই মাছটাকে ভেজে নেব। আমি আবারও ফিরে আসছি। আমি এখানে নুন হলুদ এটা আমি মাছটার গায়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর একদম টাটকা ফ্রেশ খুব সুন্দর মাছগুলো। আর আপনারা চেষ্টা করবেন এইরকম সাইজে একটু বড় সাইজের মাছগুলো নেওয়ার। আর এখন তো মাছেদের তো পেটে ডিম হওয়ার সময়। তো আমি একদম পুরোপুরি ডিম ভর্তি, একদম পেটে ডিম ভর্তি মাছ। হ্যাঁ, তো সেই মতন করে আমি নিলাম। তো আপনাদেরকে এই রেসিপিটি আমি করে দেখাবো। আচ্ছা, সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি নুন হলুদটা। ব্যাস, আমার মাখানো রেডি। এবারে আমি গ্যাস অন করে নিয়ে তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর সর্ষের তেল অনেক অল্প পরিমাণে আমি একসাথে মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে পুরোপুরি সর্ষের তেলেই ভাজতে পারেন মাছটা, আবার এইভাবে দুটোকে মিক্স করেও ভাজতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আচ্ছা, এবার আমি তেল অলরেডি গরম হতে বসিয়ে দিয়েছি। আমার তেলটা একদম সুন্দর ধোঁয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটছে, তার কারণ হচ্ছে যেহেতু পেটে ডিম আসতে দিলে। আমি মাছগুলো ভেজে আবারও ফিরে আসছি। আচ্ছা, আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটা অলরেডি উল্টে দিয়েছি। এটা হোক, পুরোপুরি মাছটা ভেজে আমি আবারও ফিরে আসছি। আচ্ছা, আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। 2 পিস সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলব। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলে আমি 2 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা টমেটো কেটে রেখেছি, আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এটা একসাথে এখানে দিয়ে দেবো।
এবার এটাকে ফ্রাই করে নিই ভালো মতন। এটা অনেক টেস্টি হয়, একবার বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, মানে বানাবেন বলতে চাইছি। এবার আমি কি করব, এখনই এই অবস্থাতে একটু লবণ দিয়ে দেবো, আর পরে যদি আমার লবণ লাগে তখন আমি টেস্ট করে দেব। আচ্ছা, আমার সুন্দরভাবে এটাকে মানে পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসটাকে সিম করে দিলাম। এখানে আমি একটা মশলা বেটে রেখেছি, সেটাতে রয়েছে একটু আদা, কাঁচা লঙ্কা, একটু ধনে, একটু জিরে, মানে গোটা জিরে গোটা ধনে, একটু আদা কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষে আর একটু পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। এটা আমি এবার এইটাতে দিয়ে দেব। আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলছি, আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে মশলাটাকে মানে বেটে নেবেন। আমার 3 পিস মাছের জন্য আমি যে চামচের মাপে পাঁচফোড়নটা দিয়েছিলাম সেই চামচের মাপে আমি একটু ধনে, জিরে আর সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নেব। এবার বেশি এটা আমি কষাবো না। এবার আমি এই মশলা ধোয়ার যে জলটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি কি করবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি না। আর আমি এখন লবণটা দেবো না, এটা ফুটুক, নামাবার সময় একেবারে টেস্ট করে লবণ যদি লাগে তখন দেব। ঝোলটা একটু ফুটে যাক, তারপরে আমি মাছগুলো দেব। ফিরে আসছি। আমার এইটা মানে ঝালদাটা ফুটে এসছে। আমি এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো একটা করে ছেড়ে দেব। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে সেই মতন করে রাখবেন, আর যদি আপনারা মাখা মাখা খেতে পছন্দ করেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ঝোলটাকে রেখে নেবেন। আমি এই ঝোলটা এখন মানে যতক্ষণ না মাছগুলো একটু নরম না হয়ে আসছে, মানে মানে ঝালদাটা মাছের ভেতরে না ঢুকছে, ততক্ষণ আমি এটাকে ফোটাবো। এটা যখন একটু হালকা গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য আমরা অপেক্ষা করি একটু, আপনারাও আমার সঙ্গে থাকুন। আচ্ছা, আমার এই রকম গ্রেভি থাকতেই আমি এবার এটাকে নামিয়ে ফেলব। আপনারা যদি এর থেকে একটু ঝোল যদি চান তাহলে সেটাও করতে পারেন। আর আমার মনে হয় এইরকম বাটা মাছের ঝালদা যদি আপনাদেরকে খেতেই হয় তাহলে এইরকমই আপনারা গ্রেভিটা রাখার চেষ্টা করবেন। আমি এখানে লবণ চেক করে নিয়েছি, অল ওকে আছে। আর আমি নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দিই, মিষ্টি দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা না দিতেও পারেন। আর কেটে ধুয়ে রাখা একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা যদি আপনারা দিতে পারেন তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে, টেস্টটা যেন আরও 100 গুণ বাড়িয়ে দেবে। এবার আমি নামিয়ে ফেলবো। আমার একদম
বাটা মাছের ঝালদা রেডি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গরম গরম বাটা মাছের ঝালদা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এই বাটা মাছের ঝালদা দিয়ে এক থালা ভাত তো একদম খাওয়াই যায়। আসুন না, একবার এইভাবেই যেভাবে আমি করে দেখালাম সেইভাবেই একবার ট্রাই করুন। আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্টে লিখে জানান। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকে এই বলে আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামীকাল নতুন একটা কোনো রান্না নিয়ে। আজকের মতন টাটা।